কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে ভুলেও এই কাজ করবেন না। একবার দেবী রুষ্ট হলে জীবনে নেমে আসবে মহা বিপর্যয়। কিন্তু জানেন কি কোন কাজগুলি করা চলবে না এদিন? দেবীকে কি নিবেদন করলে তিনি প্রসন্ন হবেন? কিভাবেই বা নিয়ম অনুযায়ী মা লক্ষ্মীর পুজো করবেন? লক্ষ্মী পুজোর আগে জেনে নিন কোজাগরি লক্ষ্মী পুজোর সঠিক রীতিনীতি। এবার ঘরে লক্ষ্মী আসার পালা। ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতির ব্যস্ততা। প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে ধনদেবীর আরাধনা হয়ে থাকে, তবে যেভাবে সেভাবে আরাধনা করলে কিন্তু হলো না। অন্যান্য পুজোর মতো লক্ষ্মী পুজোতেও কিছু নিয়ম মানা প্রয়োজন। তা না হলে দেবীর কৃপা দৃষ্টি লাভ হবে না, আর তা না হলে সাংসারিক জীবন মধুর হবে না। কিন্তু জানেন কি আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পুজো হয় তাতে কি কি সামগ্রী প্রয়োজন, কিভাবেই বা এই পুজো হবে, আর কোন কোন কাজগুলি মোটেও করা চলবে না? প্রথমেই আসা যাক মা লক্ষ্মীর আসন স্থাপনে। অনেকে মনে করেন উত্তর পূর্ব কোণে মা লক্ষ্মীর বেদি প্রতিষ্ঠা করা শুভ। মূর্তি স্থাপন করুন অবশ্যই পূর্ব দিকে মুখ করে। পুরোহিতের আসনে যিনি বসবেন তিনি যেন উত্তর দিকে পিঠ করে বসেন। এছাড়া পুজোয় মোট 14টি পাত্রে উপাচার রাখা হয়। খেয়াল রাখতে হবে যাতে কলা পাতায় টাকা, স্বর্ণ মুদ্রা, ধান, পান, কড়ি, হলুদ ও হরিতকি দিয়ে সাজানো হয় পুজোর স্থান। আর মনে রাখবেন মা লক্ষ্মী নোংরা পছন্দ করেন না, তাই ঘরদোর পরিপাটি করে রাখুন, পরিষ্কার রাখুন ঘর, ভালোভাবে আলো জ্বালিয়ে রাখুন। তবে কাচের প্রতিমা পুজো করবেন না, অবশ্যই মাটি, পিতল, অষ্টধাতু কিংবা রূপোর প্রতিমা পুজো করুন। পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার না করাই ভালো, পরিবর্তে গোলাপি ও লাল রঙের ফুল দেবীর চরণে দিন। দেবীর আরাধনায় তুলসী পাতার ব্যবহার যেন না হয়। অলক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহার বাসন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভুলেও যেন লক্ষ্মী পুজোতে লোহার বাসন ব্যবহার করবেন না। দেবী লক্ষ্মীকে শান্তির প্রতীক হিসাবে ধরা হয়, তাই যেখানে পুজো হবে সেই জায়গাটি যেন শান্ত থাকে সেদিকে খেয়াল রাখুন। পুজোর সময় ভুলেও অবাঞ্ছিত শব্দ করবেন না, কাসর বা ঘন্টা বাজাবেন না। বাড়িতে ঢোকার মুখে জুতো খুলে রাখবেন না, ঝাঁটাও যেন ঢোকার মুখে না থাকে সেদিকে খেয়াল রাখুন। কেউ আপনার থেকে টাকা পেলে তাকে লক্ষ্মী পুজোর দিন ফেরত দেবেন না। পুজোর দিন ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরুন। কালো রঙের পোশাক এদিন মোটেও পরবেন না। এদিন আমিষ খাবার না খাওয়াই ভালো, তাই নিরামিষ খাবারে পেট পুজো সারতে পারেন। তবে কিছু ক্ষেত্রে অনেকের বাড়িতে লক্ষ্মী দেবীকে মাছ অর্পণ করা হয়, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। লক্ষ্মী পুজো মিটে যাওয়ার পর দান ধ্যান করুন, বিশেষত খাবার এবং পোশাক দান করতে পারেন। তাই আর দেরি না করে নিষ্ঠা ভরে দেবী লক্ষ্মীর আরাধনায় যোগ দিন। খুব বেশি কিছু ব্যবস্থা না করে উঠতে পারলেও ভক্তি ভরে মায়ের পুজো করুন। মা অবশ্যই সকলের মনস্কামনা পূর্ণ করবেন। আমাদের সকল দর্শকদের লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আর অবশ্যই আপনার কোজাগরি লক্ষ্মী পুজো কেমন কাটলো ছবি সহ কমেন্টে অবশ্যই জানাবেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।